আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আলু বেগুন দিয়ে বেলে মাছের তরকারি এই রেসিপিটি শেয়ার করছি। এর আগে বেলে মাছের ভুনা আমি দেখিয়েছি, আজকে বেলে মাছের তরকারি আপনাদের সাথে শেয়ার করছি। এই বেলে মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করি। আজকে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে 4টি বেলে মাছ নিয়েছি। এই মাছটাকে আজকে ভেজে রান্না করব। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। হলুদ মরিচের গুঁড়োটা দেওয়া হয়ে গেল। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই মাছগুলোর গায়ে হলুদ মরিচ লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছটার এপিঠ ওপিঠ খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে প্রায় 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো আমার মাছগুলো প্যানে দেওয়া হয়ে গেল। মাছটা প্যানে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করবেন না, কিছুক্ষণ পরে মাছটা নাড়াচাড়া করবেন। বেলে মাছ খুব নরম টাইপের মাছ, এর জন্য এগুলো নাড়াচাড়ার মধ্যে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে খুব সাবধানতার সাথে এক এক করে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টিয়ে মাছগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন এগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন প্যান থেকে তুলে নিব। এই তো মাছ ভাজা হয়ে গেল, এগুলো তুলে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আলু। এই আলুগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। এখানে অ্যাড করে দিলাম সামান্য লবণ। লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। হলুদের গুঁড়াটা দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আলুগুলোকে খুব বেশি ভাজবো না, কয়েক মিনিট ভাজার পরে এগুলোকে প্যান থেকে তুলে নিব। এই যে ভাজা হয়ে গেল, এবার নিয়ে নিচ্ছি। এবার চুলা একটা প্যান বসালাম। প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটাকে নেড়েচেড়ে সফট করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা এবং সামান্য পরিমাণ রসুন বাটা। আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আদা রসুনের গন্ধটাকে দূর করার জন্য এগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আরও অ্যাড করে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। তারপরে এই মশলাগুলোকে তেলের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা তেলের সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এবার পানির সাথে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোটা যত ভালো হবে তরকারিটা খেতে তত সুস্বাদু হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পর এগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটাকে এই যেভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। এই বেগুনটাকেও মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তারপর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আলু আর বেগুনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আলু ও বেগুনটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পানি। যেহেতু আমি তরকারিটা ঝোল রান্না করব, কাজে একটু বেশি পানি দিয়ে দিলাম। তারপর এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এগুলোকে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে তরকারিটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি।
আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখুন আলুটা গলে গিয়েছে। তো এবার এখানে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এই তো আমার মাছগুলো দেওয়া হয়ে গেল। মাছগুলো দেওয়ার পর এগুলোকে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আঁচটা মাঝারি থেকে নিচুতে রেখে। তো এই 5 মিনিট পর ফিরে আসলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এবার এখানে আরও 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর এর ফ্লেভারটা ছড়ানোর জন্য মিনিট 2 ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো 2 মিনিট পর ফিরে আসলাম। আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। তো ভিউয়ার্স, আলু বেগুন দিয়ে বেলে মাছের তরকারি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।